আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ। মাধবদী কোয়েল অ্যান্ড হ্যাসারির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সম্মানিত প্রিয় দর্শক, আজকে আমি আপনাদেরকে জানাবো 200 কোয়েল পাখি আপনারা যদি পালেন তাহলে কি পরিমাণ আদারে খরচ আসতে পারে এবং ডিম বিক্রি করে কি পরিমাণ লাভ হতে পারে, এ বিষয় নিয়ে আমি পরীক্ষিতভাবে যেভাবে আমি পেয়েছি ওইভাবে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, আশা করি এখান থেকে কিছুটা হলেও শিখে উপকৃত হতে পারবেন ইনশাল্লাহ। তো 200 কোয়েল পাখি প্রতিদিন এক একটা পাখি আপনার 23 থেকে 24 গ্রাম করে আদার খাবে। ওই হিসাবে যদি আপনারা হিসাব করতে যান তাহলে আপনার 200 কোয়েল পাখি 4 কেজি 800 গ্রাম আদার খায়। যদি 24 গ্রাম করে ধরেন আপনারা, তো 24 গ্রাম আসলে খায় না, তো এখানে আপনারা একটু হিসাব করে নিতে পারেন, 4.5 কেজি আপনারা ধরতে পারেন। তো 4.5 কেজি আদার আপনার 200 পাখি প্রতিদিন খাবে করি, তাহলে আপনার 200 তো দেখা যায় 65 বা 70 টাকার মতন পড়ে। তো এখানে আপনার দেখা যায় কারেন্ট বিলের একটা ব্যাপার স্যাপার আছে, যেমন বাতি সাতি জ্বলে। ওই হিসাবে আমি প্রতিদিন আপনাদের 200 কোয়েল পাখিতে 300 টাকা আপনার আদার খরচ এবং আনুষঙ্গিক খরচ হিসাব করে 300 টাকা ধরলাম। আর ডিম আসবে আপনার 200 পাখিতে 180 পিস, কারণ আমি 20 পিস বাদ দিয়ে দিলাম, কারণ যেহেতু আমি 200 পাখিতে এই 185, 90 এভাবে পেয়েছি, কিন্তু আমি 85, 90ও ধরলাম না, আমি 180 পিস ডিম ধরলাম 200 পাখিতে। তো 180 পিস ডিম হলে আপনার রেট আসতেছে 540 টাকা। আপনি প্রতিদিন 3 টাকা দরে যদি ডিমগুলো বিক্রি করতে পারেন তাহলে আপনার 540 টাকা আসতে পারে। আর এখানে আপনার আদার খরচ এবং এই ডিমের থেকে যদি বাদ দিতে চান তাহলে আপনার 300 টাকা বাদ দিল 240 টাকা আপনার প্রতিদিন এই 200 পাখিতে থাকবে ইনশাল্লাহ। যদি আপনারা এই ডিমগুলো যদি আপনাদের বাজারে নিজে গিয়ে বিক্রি করতে পারেন তাহলে আপনাদের খরচাটা আরও বেড়ে যাবে, কারণ বাজারে একটু চাহিদা ভালো। কারণ আমি নিজেই কোয়েল পাখির ডিম দেখা যায় পাইকারি দিই না, আমি খুচরাই বিক্রি করি সবসময়। তো দেখা যায় খুচরা 3 টাকা 3.5 টাকা করে বিক্রি করতে পারি। আর ওয়াজ মাহফিল বা বিভিন্ন অনুষ্ঠানে আমি সিদ্ধ করে বিক্রি করি। যদি সিদ্ধ করে আপনারা এইভাবে একটু টেকনিক খাটায় বিক্রি করতে পারেন তাহলে দেখা যায় আপনাদের এক একটা ডিম 60 টাকা, যেমন আমি 5টা 20 টাকা করে বেশি, তো এক একটা ডিম 60 টাকা পিস করেও বেচতে পারি। তো আপনারা একটা কথাই আপনাদেরকে বলবো, আপনারা যারা ব্যবসা করতে চান বা করতেছেন, আপনারা আগে ব্যবসা সম্পর্কে একটু আইডিয়া নেবেন বা টেকনিকটা আপনার জানতে হবে। কারণ কোনো জিনিসেই আসলে মূলত লস নেই। আপনারা যদি বুঝে শুনে করতে পারেন তো ইনশাআল্লাহ এখান থেকে আপনারা সফলতা পাবেন। আর যদি আপনারা অহেতুক দেখা যায় ভিডিওতে অনেক ভাই কমেন্ট করে যে এগুলো আসলে ভুয়া বা এগুলো হয় না, কিন্তু ভাই একটা কথা বুঝবেন, আপনারা সবসময় মনে রাখবেন যে কোনো জিনিস করতে হলে আপনাকে আগে এখান থেকে অভিজ্ঞতা নিতে হবে, এবং লাভ এবং লস দুটোই আছে। শুধু যে লাভ আপনারা দেখাবো বা লাভই আপনাদেরকে দেখাবো তা না, এখানে লসও আছে লাভও আছে, কিন্তু আপনারা যদি বুঝে এখান থেকে কাজ করতে পারেন তো ইনশাআল্লাহ আপনারা এখান থেকে সফলতা পাবেন। তো আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।